এটাই সেই বিখ্যাত দুবলার চর, যেখানে জেলেরা বিভিন্ন ধরনের মাছ আহরণ করে এবং শুটকি হিসেবে এখানে মাছ শুকায়। আমরা এখানে যতটুকু জানি যে এখানে অস্থায়ী বাজার আছে জেলেদের, সে বাজার সহ আরও কিছু দৃশ্য আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করি। দুবলার চর বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার সুন্দরবনের অংশ। দুবলার চর এর আয়তন প্রায় 81 বর্গ কিলোমিটার। এখানে প্রায় 35,000 লোক বাস করে, তাদের বেশিরভাগই জেলে। এরা মূলত 5 মাসের জন্য মাছ সংগ্রহের জন্য এখানে চলে আসে। দুবলার চরের পড়ন্ত বিকেলের সৌন্দর্য অসাধারণ। এটা যে কোনো পর্যটকের ক্ষেত্রে অসাধারণ একটা মুহূর্ত, উপভোগ করার মতো একটা পরিবেশ তৈরি হয়। আমরা এখন আছি কোথায় বলো? আমরা এখন সি বিচে আছি। আমরা আছি কানার মাথা। আমরা দুবলার চরের এই বিচের যে সৌন্দর্য অসাধারণ, পড়ন্ত বিকেলে আসলে দৃশ্যটা দেখতে মনোরম। এখানে সারি সারি অনেক লঞ্চ এসে এই দুবলার চরের ঘাটে এসে ভিড়েছে, আর অসংখ্য পর্যটক এখানে অবস্থান করছে। আমরা সবাই মিলে এখন দুবলার চরের যে বিচ আছে এখানে আমরা হাঁটছি। বিভিন্ন ধরনের মাছ দেখতেছি। ফিডের জন্য যেগুলো সেইগুলো কি এগুলো কাঁকড়াও আছে দেখতেছি। মাছগুলো সংগ্রহ করেন? এগুলো জাল আছে, আপনার নিজেদের জাল আছে? ট্রলার আছে, বড় ট্রলার। এটা নদী বা সাগর থেকে সাগরের ভিতরে। তাও কয়দিন ধরে আপনারা এগুলো করেন, মাছ ধরেন? প্রত্যেকদিন সকালে মাছ আসে। প্রত্যেকদিন সকালে, মানে আপনাদের নিজস্ব যে ট্রলার আছে সেখান থেকে? হ্যাঁ, এই জায়গায় প্রতিদিন আনুমানিক কতটুকু মাছ আসে? কেজি ওজন করেন না? 1 মণ, 2 মণ, 5 মণ এটা বলা যায়। বেশি হইতে পারে, এটা বলা যায়। এই যে আপনার আজকে এই যে এগুলো শুটকি যখন আপনারা করেন, করার পর এগুলো কি এখানে এসে কিনে নিয়ে যায় না? মানে বিভিন্ন পার্টি আসে চিটাগাং পার্টি আছে, সৈয়দপুর পার্টি আছে, খুলনা থেকেও আসে না? দর্শক, দুবলার চরে যে শুটকি আহরিত হয় তা প্রায় প্রতি বছর 5,000 টন, যা চট্টগ্রামের আসাদগঞ্জের পাইকারি বাজারে মজুদ হয় এবং বিক্রয় করা হয়। দুবলার চরে যে একটা বাজার আছে, সে বাজারের দিকে আমরা যাচ্ছি, আর তার যে রাস্তা এদিকে অনেক মাছ শুকাতে দিয়েছে। ভাইজান, এগুলো কি মাছ শুকাতে দেওয়া হয়েছে? লইটা মাছ। ও আচ্ছা, এগুলো লইটা। এইটাই সেই লইটা। কিনে নিলাম না। আমরা দুবলার চরে যে মার্কেট আছে সে মার্কেটের দিকে যাচ্ছি। আমরা দেখবো সে মার্কেটে আসলে কি কি পাওয়া যায় বা কি কি আছে। হ্যাঁ, আমি একটু লইট্টা মাছ কিনতে চাচ্ছিলাম। আমি স্থানীয়দের কাছ থেকে নিতে চাচ্ছিলাম, কিন্তু ওরা বললো যে না, আমরা এখান থেকে দিতে পারবো না, আপনারা বাজারে যান। সেই জন্য আমরা বাজারের দিকে যাচ্ছি। অস্থায়ীভাবে এই বাজার লাগে, প্রায় 5 মাসের মতো এখানে লোকজন থাকে। এই মৌসুমটাতে 5 মাসের জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, এসে এখানে মাছ নদী বা সাগর থেকে সংগ্রহ করে সেগুলো আবার শুটকি বানায়। এগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি? কত করে এগুলো বস্তা করতেছেন? এখানে বিক্রি করা হয় না? এগুলো কি মাছ এগুলো ভাই? ছুরি মাছ। এগুলো বস্তা করা হচ্ছে। এটা কাকিলা। ওই যে ওটা কাকলা মাছ। হ্যাঁ, ওটা কাকিলা।
অসংখ্য শুটকি শুকানোর জায়গা, এগুলো আলাদা আলাদা করে ঘের দিয়ে রাখা হয়েছে। এক এক ব্যক্তি মালিকানা শুটকির ঘর এগুলো। অসংখ্য শুটকি শুকানোর জায়গা এখানে দেখা যাচ্ছে। তবে এখনো ফুল মৌসুম শুরু না হয় আসলে সেভাবে মাছ দেখা যাচ্ছে না। এগুলো অস্থায়ীভাবে ঘর তৈরি করা। একটা মাছের শুটকি এগুলো। দুবলার চরের বাজার। হ্যাঁ, এটা একটা মুদির দোকান। এদিকে বিভিন্ন ধরনের পার্টসের দোকান, কিছু তেল, এখানে ঔষধের দোকান, হ্যাঁ, মিষ্টির দোকান, প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। এই যে মিষ্টি বানানো হচ্ছে, এই যে আমাদের সহকর্মীরা। কিসের কাজ করা হয়? আপনার লেদের ওয়ার্কশপ। এই 5 মাসের জন্য এটাও দরকার হয়। এটা চালাচ্ছেন কি দিয়ে? জেনারেটর? ও আচ্ছা, এখানে কি কি ধরনের কাজ করেন আপনারা? সব মেশিনের যত পার্টস পাতি আছে এগুলো মেশিন বলতে এই যে ট্রলারের যে মেশিনগুলো এগুলোর? ও আচ্ছা, অন্য কিছু নেই না? আমরা বগুড়া থেকে আসছি। হ্যাঁ, ঠিক আছে ভাই। আলোরকুল নিউ মার্কেট। দেখি এখানে রাখছি তো জুতা, স্যান্ডেল এবং কাপড়ের দোকান। এগুলো শুটকি কি বিক্রি করতেছেন না? আপনাদের এখানে শুটকি বিক্রি হয় না? এটি বলে একটা দোকান আছে ভাই, কোন দিকে জানি। কেউ বিক্রি করতে পারে না জন্য নাকি? তাহলে কি সমস্যা? রাজস্ব আয় আছে। ও আচ্ছা, প্রতি কেজি মাছে চলে যাবে চিটাগাং, তার সঙ্গে প্রতি কেজি মাছে 30-32 টাকা দিয়ে লাগে। সেটা সরকার ডিলার পাচ্ছে না। আমরা যদি সেটা পায় না। বুঝতে পারছি। রব্বানি, আপনার বাসা কোথায়? খুলনা ডুমুরিয়া। আচ্ছা, আপনারা এখানে আসছেন কতদিন আগে? এই তো 2 মাস আগে। 2 মাস আগে না? আচ্ছা, 2 মাস মানে এটা হলো ডিসেম্বর মাস, নভেম্বর, অক্টোবরে আসছেন। থাকবেন কোন মাস পর্যন্ত? 34 মাস। 34 মাস ইংরেজি মাস মানে মার্চ পর্যন্ত নাকি? চৈত্র মাস পর্যন্ত। 34 মাসের শেষ পর্যন্ত। তাও এখনো প্রায় দেখা যাচ্ছে যে 4 মাসের মতো আরো। আচ্ছা, প্রায় 5 থেকে 6 মাস আপনারা এখানে থাকেন। তো এই 5-6 মাসে আপনারা আপনাদের টিমে কতজন, মানে আপনারা একসাথে কতজন একটা জায়গায় কাজ করেন? আমরা নদীতে 5 জন, ডাঙ্গায় 2 জন। এই 7 জন আপনাদের, মানে এই হাউজে আপনারা 7 জন? 7 জন। আচ্ছা, এই 5 জন গেছে সাগরে ট্রলার নিয়ে মাছ শিকারে গেছে, তাই তো? আর আমরা 2 জন। তারা মাছ নিয়ে এসে দিয়ে আবার যায়? আবার চলে যায়। আচ্ছা, এইরকম করে আপনারা প্রতিদিন কেমন মাছ পান এখানে? মাছ হলে তো একদিনের মাছ হয়ে যায়। একদিনে আনুমানিক? না হলে সারা আপনার বছর এইবার নিয়ে আপনি কত বছর ধরে এই কাজের সাথে আছেন? খুব ছোটবেলায়। ছোটবেলা থেকে। তাহলে আপনার সর্বোচ্চ কত কি পরিমাণ মাছ আপনি দেখছেন যে এত পরিমাণ মাছ আপনারা কাজ করছেন? মনে করেন মাছের কথা আর কি বলবো, মাছ সকালে তো সন্ধ্যে পর্যন্ত মাছ বইছে। না, একটু পরিমাণের কথা বলছি আমি, বুঝাচ্ছি যে 5 মণ 10 মণ বা এরকম। 50 মণ, 100 মণ, 150 মণ এইরকম। আপনাদের ট্রলার তার মানে অনেক বড় ট্রলার, বড় জাল, তাই না? বড় জাল। আর ট্রলার তো মনে করেন উড়াম একটা ট্রলার 100-200 মণ, 150 মণ কোনো বিষয় না, মানে এত বড় এটা আর কি। তাহলে এই মাছগুলো শুকানো শেষ হলে আপনারা আবার এখানে আপনার বিভিন্ন মার্কেট থেকে লোক আসে না? এই জায়গা থেকে নিয়ে যায়, সেটা মানে এখানে বিক্রি হতে ব্যাপারী আসে, এসে সেগুলো নিয়ে যায়। তো সেগুলো বিক্রি করে আপনাদের প্রতি বছরে কেমন লাভ থাকে? মনে করেন 2-5 লাখ 10 লাখও মহাজনের 5 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে। তো মনে করেন 5 লাখ লস হয় কি? হ্যাঁ, লস হয় তো। এবছর তো এমনও সব লসে আছে। আচ্ছা, তাহলে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে, আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো এই যে আপনাদের ফাঁকা পড়ে আছে, তার মানে এখনো মৌসুম শুরু হয়নি, তাই তো? না, এই মাছ আজকে যেরকম 2 জুড়ি মাছ আছে, সেটাই আপনারা পাইছে কুইছে ওই থুয়ে দিলাম। এখন মনে করেন ওইটা শুকোবে।
শুকোইতে আবার উঠবে, আবার সকাল আবার মাছ আসবে। আর মাছ শুকানো শেষ হলে এগুলো আপনারা ডাইরেক্ট এখানে পার্টি আসে নিয়ে যায়। হ্যাঁ, এই জায়গায় পার্টি আসে নিয়ে যায়। আপনাদের পারিশ্রমিক কিভাবে দেওয়া হয়, মানে কিভাবে দেয় আপনাদের? আমাদের মনে করেন মাছ মাস চুক্তি বেতন মাসে 20,000 15,000 আছে। এই ডাঙ্গার লোকের 20,000 30,000 এর মাসে, আর গাঙ্গের লোকের মনে করেন মাসে 40,000 50,000। ওদের একটু বেশি। এই জায়গাটা মানে আপনাদের সরকার থেকে লিজ দেওয়া না এটা কিভাবে? এইটাই বলতে পারবো না, এইটাই মনে করেন স্যার এই জায়গায় এসে বাসা বাড়ি বান্ধে মানুষ মানে যে যার মতো করে একটা জায়গায় নিয়ে পজিশন নিয়ে আসে, প্রত্যেকবার সেই পজিশনে। যখন আপনাদের এই কাজগুলো শেষ হয়ে যাবে, মাছের সিজন শেষ হয়ে যাবে বা যখন বইটা আসে, তখন আপনারা এগুলো রেখে যান না নিয়ে? না, আমরা তো ভেঙে চুরে বাড়ি নিয়ে যাই। এগুলো আপনাদের ট্রলার করে নিয়ে চলে যায়, আবার পরের বছর এসে আবার শুরু করেন। আচ্ছা। তো এখানে এগুলো প্রশাসনিক কোনো আছে বা সরকারি কোনো লোক কি action করে? হ্যাঁ, সরকারি লোক আছে, আপনার মনে করেন এখানে ফরেস্টার আছে, নৌবাহিনী আছে, কোস্টগার্ড আছে, রেয়া আছে, সব আছে। এখানে কোনো সমস্যা নেই, এখানে কোনো ঝামেলা না। মানে এখানে অন্য ধরনের কোনো আগে শোনা যেত যে দুবলার চরে জলদস্যু বনদস্যু আগে আরো 2-3 বছর আগে আছে, হাইজ্যাক করে নিয়ে চলে যেত, এগুলো আর নাই? এগুলো আর নাই। নাই বলতে এই আশপাশে কয় বছরের মধ্যে এটা নাই নাই? কত বছর হলো? এই মনে করেন 4-5 বছর হয়তো নেই, তার আগে ছিল। এরকম কোনো ঘটনা আপনার মনে আছে যে এরকম ঘটনা ঘটছে আপনার জানা মতো? হ্যাঁ, বহুত ঘটেছে। আমরা তো কাঁচা মাছের ব্যবসা করতাম, মৌরাম টাকাতে বহুত দূরে। তাদের আর ফেরত পাওয়া যায়নি এরকম? এই ফেরত পাওয়া গেছে, হয়তো বড় র্যাঙ্কে টাকা চাইছে, বাসার থেকে টাকা দিয়েছে দিয়ে আর ছাড় নিতে হয়েছে। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে অনেক আপনার ভালো বাসা লাগলো। কোন যাবে? আমরা বগুড়া থেকে আসছি, বগুড়া থেকে বেড়াতে আসছি। আচ্ছা, ঠিক। আপনাদের দুবলার চর খালি নাম শুনি, ফেসবুক ইউটিউবে দেখি। আপনার বগুড়ার লোকও আমাকে এলাকায় ডাব কিনতে যায়, বুঝছেন? হ্যাঁ, অনেকেই তো আসে। এই খুলনার ডাবই তো আমাদের এলাকায়, খুলনা বরিশাল এগুলো। তো ঠিক আছে আচ্ছা ভাই, ভাই, ঠিক আছে। ভালো থাকবেন। কয়দিন পরে আবার ভালো মাছ পাওয়ার সম্ভাবনা আছে? আর হচ্ছে আপনার এই ফাল্গুন মাসে, ফাল্গুন মাস, হ্যাঁ ওই- ফাল্গুন মাসে তখন ওই দক্ষিণে হাওয়া ছাড়লে সেই সময় মাছটা বেশি ওঠে। দক্ষিণে হাওয়া যখন মানে গরম হাওয়া যেটা, গরম হাওয়া ওই সময় মাছটা বেশি পাওয়া যায়। বেশি হয়। কাঁচা মাছ এখান থেকে বিক্রি হয় না? কাঁচা মাছ আছে ওই কমপ্লেট, আর ওই বড় মাছ টাছ এগুলো চলে যায়, হ্যাঁ, কাঁচাই চলে যায়। কাঁচাই ছিল, আর বাকি যেগুলো আছে এগুলো যেগুলো সব সত্যি। যে লইটা মাছ এখানে শুটকি পাইকারি দর কেমন হিসাবে বিক্রি হয়? 27,000 27,000 টাকা কি 27,000 টাকা মন। মন? 26 বা 27,000 টাকা মন। 32,000 টাকা মাছ। সবচাইতে দামি মাছ কি, কোন মাছের দাম বেশি? সবচেয়ে দামি মাছ হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছ, ওটার শুটকি হয় কি না কাঁচাই যায়? ওটা ওই যে কাটি ওই যে বড় দেখা যাচ্ছে, বড় বড় ইয়ে করে। আচ্ছা, এই ভোলা মাছ কেজি কত, কাঁচাই কত আর শুকনাই কত? ওরা সঠিক বলতে না, তবে সবচেয়ে ভোলা মাছের দাম বেশি। আচ্ছা, তারপর হচ্ছে কমপ্লেট। কমপ্লিট ওটা রূপচাঁদা। রূপচাঁদা, ও আচ্ছা, ওটাও তো কাঁচাই বেশি চাহিদা। কাঁচা এবং শুটকিও তো চাহিদা প্রচুর। আচ্ছা, আর তারপর হচ্ছে ছুরি। ছুরি মাছ লম্বা যেটা, ছুরি। তারপর হচ্ছে লটি। লইটা, আচ্ছা। যাক, এই মাছগুলো বেশি। আর চিংড়ি যে আছে, চিংড়ির চিংড়ির ভিতরে টাকা, চিংড়ির দাম আছে বেশি। ওটার দাম বেশি, ওটা কাঁচাই ইয়ে হয়, না, ওটা শুকনাও। হুম। আর গুড়া যেটা, গুড়া চিংড়ি, চিংড়ি ওটা ওই মানে পর ওই লেভেল অনুযায়ী দাম আছে। বুঝতে পারছি। আর যেগুলো বাদ যায় সেগুলো সবাই রাবিশ আচ্ছা, খাদ্য তৈরির জন্য। তো ঠিক আছে কাকা, ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকেন।